नमस्कार बंधुरा तुम्हारे रंजीब सर आज के तुम्हारे फार्स्ट सेमिस्टार हिस्ट्री अनार्स जेनारेल जाদের আছে हिस्ट्री फार्स्ट सेमिस्टारे 2025-26 सेशन নিয়ে এসেছি। देखो তোমরা জানো যে হিস্ট্রি তোমাদের অনার্সের এবং জেনারেলদের একই সিলেবাস 15, 10 এবং 20 মার্কসের যে কোশ্চেনগুলো এবং আমার 15 বছরের অভিজ্ঞতা আমি এই সাজেশনগুলো এনেছি। তোমরা দেখেছো যে প্রত্যেকটা সাজেশন কিন্তু সেমিস্টারে 100% কমন এসছে। তো তোমরা কি পড়বে এবারে? তোমরা পড়বে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো, এটা তোমরা 10 মার্কসে পড়বে। হরপ্পা সভ্যতার সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো, এটা তোমরা 15 মার্কসে পড়বে। সিন্ধু বা হরপ্পা সভ্যতা অবক্ষয়ের কারণগুলি আলোচনা করো, এটা তোমরা বড় কোশ্চেনে পড়বে। প্রাচীন ভারতের ইতিহাসের রচনা সাহিত্যের উপাদান, এটা তোমরা বড় কোশ্চেনে পড়বে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রাচীন ভারতের ইতিহাসের দেশীয় সাহিত্যের গুরুত্ব 10 মার্কসে পড়বে। প্রাচীন ভারতের ইতিহাসের রচনা বিদেশি সাহিত্যের গুরুত্ব 10 মার্কসে পড়বে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা করলে, প্রথম 4টে কোশ্চেন করলে কিন্তু তোমরা 2টো কমন পেয়ে যাবেই যাবে। 2টো এবং 5 মার্কসেরও কোশ্চেন এখান থেকেই কমন পেয়ে যাবে, আলাদা করে 5 মার্কস করতে হবে না এই কোশ্চেনগুলো করলে। প্রাচীন ভারতের সমাজে নারীদের অবস্থান আলোচনা করো। হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন আলোচনা করো, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে হরপ্পা অর্থনীতি আলোচনা করো। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হরপ্পা সভ্যতার সামাজিক ও রাজনৈতিক জীবন আলোচনা করো। আর্যদের আদি বাসস্থান আর্য সমস্যা সম্পর্কে আলোচনা করো। ঋগ বৈদিক যুগের আর্যদের সমাজ জীবন সম্পর্কে আলোচনা করো। ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবন আলোচনা করো। গৌতম বুদ্ধের নীতি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গৌতম বুদ্ধের নীতি আলোচনা করো 10 মার্কসে। জৈন ধর্মে মহাবীরের ধর্মনীতিগুলি আলোচনা করো। এবং লাস্টের যে 2টো কোশ্চেন আছে, যে কোনো 2টো যদি পড়ো তোমরা কোশ্চেন কমন পাবেই পাবে। এটা হচ্ছে ষোড়শ মহাজন পথ আর মগধের উত্থানের সাফল্যের কারণগুলি। কারোর যদি PDF লাগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।